ওকে, লাস্ট ক্লাসে আমরা কিছু প্রসেস দেখছিলাম। আজকে আমরা অর্ডার টু ক্যাশের সাথে রিলেটেড একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট। বা হচ্ছে আমরা যখন একটা সেলস অর্ডার করব, ওই প্রোডাক্টটা যদি আমার ইনভেন্টরিতে অ্যাভেলেবল না থাকে, তো সেটাকে কিভাবে রিপ্লেনিশমেন্ট প্রসেসের মাধ্যমে একটা পারচেস রিকোয়েস্ট করতে পারি, যদি এটা এমন হয় যে থার্ড পার্টি পারচেস করে আমি সেল করি এরকম। অথবা যে আমরা যদি চাই যে প্রোডাক্টটা প্রোডাকশন এন্ট্রি করে বা ম্যানুফ্যাকচার করে যদি সেল করি, সেক্ষেত্রেও আমরা ওই প্রসেসটাও কনফিগার করতে পারি। তো আজকে যেহেতু আমি লাস্ট ক্লাসে আপনাদের অর্ডার টু ক্যাশ এবং প্রকিউর টু পে ইনভেন্টরি সবগুলো দেখানো হয়ে গেছে, তো আজকে আমি রিপ্লেনিশমেন্টটা আপনাদেরকে দেখাই, যাতে করে আপনারা এই ভাই, কনফিগারেশনটা করার। জি। আমার এই যে একটা কোয়েশ্চেন আছিল আপনার, ওই একটা জিনিস একটু আরেকবার রিপিট করা লাগবে। ওই যে বিভিন্ন ভেরিয়েন্টের দেখাইতেছিলেন না, ওই অর্ডারটা একটু দেখাবেন। মানে উম, বিভিন্ন ভেরিয়েন্টের সিলেক্ট কইরা সেল করতেছিলাম যে আমরা। আচ্ছা, এটা তো সেল অর্ডার করার সময়ই আমরা দিতে পারি। এই যে এইখান থেকে আর কি আপনার ইউএম যদি কনফিগার করা থাকে, সেক্ষেত্রে এখানে আসবে। আর ইউএমটা কনফিগার করতে হয় হচ্ছে ইউনিটাইম প্যাকেজিং। এখান থেকে এখান থেকে সেটা, তো এটাকে যদি আমি ওকে কার্টুনস 12 মিনিটে আমার কার্টুন হচ্ছে। আমি এখানে এখন একবারে শেষেরটা ক্রিয়েট করছিলেন। হুম, এটা কি প্রোডাক্টের সাথে দিয়ে দিতে হইব ইউনিক, এমন কিছু?
ভাইয়া কথা শোনা যাচ্ছে না, এটা কি শুধু আমার হচ্ছে? না, আমি বলছি না, না, আসলে আমি একটু সরি। এই যে এখানে চলে, এখন এই যে চলে আসছে। এটা আপনার এই প্যাকেজিং এর মধ্যে পার্টি সেট করতে হবে। মানে পার্টিকুলার প্রোডাক্ট সেট করে দিতে হইব আমার এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে প্যাকেজিং এ সেট করে দিতে হবে যে আপনার কার্টন না, ওই দিন হুম, আমরা কেস দিতাম যে কেস। তো হুম, কার্টুন বা ডিফল্ট আপনার এই যে ইউনিটটা এখানে থাকে, এরপরে হুম। বাকিগুলা হচ্ছে এই যে প্যাকেজিং এর মধ্যে থাকে। যখন আপনি সিলেক্ট করতে যান, তখন এই যে দেখায় যে এটা পিসে না ইউনিটে না কার্টুনে। মানে আমি এরপরে যে যখন কয়টা ক্যাটাগরিতে সেল করবো ওই কয়টা ক্যাটাগরি ওখানে দিয়ে রাখতে হইব, তাই তো? দিতে হবে, জি জি, মেনশন করে দিতে হবে। ও, তাহলে এইভাবে তো আমার যদি অনেক প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে মানে অনেকগুলা মানে বেরিয়ে মানে আলাদা আলাদা থাকে এরকম, সেক্ষেত্রে তো একটা প্রোডাক্ট মানে কনফিগার করে দিতে হইব, তারপরে ওই প্রোডাক্ট আমি ওইভাবে সেল করতে পারবো। জি জি, কনফিগার করতে হবে। আরেকবার একটু প্রোডাক্টের গায়ে যাবেন, মানে প্রোডাক্টের ডিটেলটাই, যেখানে ইয়াটা দিলেন, প্যাকেজিংটা। হুম হুম, বুঝি নাই। মানে এই যে প্রোডাক্টের ডিটেল এখানে, এই যে এখানে ধরেন অ্যাট্রিবিউট এন্ড ভেরিয়েন্টস, যে পাশের ট্যাবটা, হুম হুম, এইখানে যে আপনার ওই যে বিভিন্ন কালার ওয়াইজ আমি রাখবো, পরে আমি পারচেজ করার সময় কালার ওয়াইজ পারচেজ করবো, এরকম কিছু? হ্যাঁ, ওই কালার ওয়াইজ পারচেস করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে। এখন আপনি আগে জানতে পারেন, সমস্যা নাই। এখন হচ্ছে কি ভাই, এগুলো তো মনে থাকে না না। এই যে ভিডিও দেখে একবার প্র্যাকটিস করি, পরে অপশন যে কই থাকে পরের বার আর মনে রাখতে পারি না ভাই। এটা মুখস্থ সম্ভব না। এই যে আমি নিজেই ভুলে গেছিলাম, যাই হোক, মনে, আমি তো তা করতে পারলাম। হম। আপনি এই যে জানা আছে খুঁজা টুইজা পাইছেন, আর আমার চ্যাট জিপিটি কইরা খুঁজা বার করা লাগে। সমস্যা নেই, খুঁজে বের করলেই হচ্ছে বেশি কিছু শিখতে পারবেন। আচ্ছা, আপনি এখন একটা কোশ্চেন করছিলেন যে আমি ফর এক্সাম্পল যদি হচ্ছে কি বলে, ফর এক্সাম্পল আমি আম কিনি হচ্ছে আহ, হিমসাগর, ধরেন আমি হচ্ছে হিমসাগর কিনি, হিমসাগরের হিমসাগর আমি সেলও করি। তো আমি হচ্ছে হিমসাগর সেল করি, এইটা হচ্ছে আম, এইটা হচ্ছে আপনার সাইজ 4 এক্সেল। আচ্ছা, আমি একটা দেই। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট। এটা কি ভাই সাইজ হইব নাকি পিস ইউনিট? আমি ইউনিট দিতে চাই, যে আমার 1 কেজি, 5 কেজি, 10 কেজি, এরকম 3টা ভেরিয়েন্টে আমি এটা সেল করি। কিন্তু আমি হচ্ছে এরকম 5 কেজি, 10 কেজি, 1 কেজি করে সেল করি না, মানে পারচেস করি না, পারচেস করে আমি 50 কেজি বা মনে মনে হচ্ছে করে আমি পারচেজ করি, মানে 1 মন, 10 মন, 15 মন এভাবে করি। 15 মন করি। এখন আমি যখন সেল করতে যাই, তখন তো আমি ওই প্রোডাক্ট 15 মনের প্রোডাক্টটাকে কিভাবে আমি 1 কেজি, 5 কেজি, 10 কেজিতে আমার ইনভেন্টরিতে সেল করব। সেল করার সময় হুম, তো আমি ওই বস্তা থেকে নিয়ে, একজন অর্ডার করলে আমি 15 মনের বস্তা থেকে নিয়ে তার আমি 5 কেজি দিয়ে দিই। কিন্তু হুম, আমার হুম, তো হচ্ছে কিনে আনছিলাম বস্তা হিসেবে, ওই হুম, এটার হুম, ইনভেন্টরি তো হবে। আমি তো প্রত্যেকবার অর্ডার আসলেই হচ্ছে 1 কেজির জন্য এন্ট্রি দিয়ে পরে হচ্ছে ইনভেন্টরি আপডেট করতে পারবো না, তাই না? আবার এখানে তো ভাই আরেকটা কোশ্চেন চলে আসে। এখানে ধরেন আপনার, যেহেতু আপনি আম নিচ্ছেন, আম তো নষ্ট হয়ে যেতে পারে, এই নষ্ট হওয়াটা ইনভেন্টরি থেকে কেমনে কভার করবো? আচ্ছা, সেটা ওদের স্ক্র্যাপ আছে, স্ক্র্যাপ করবেন। আমরা পজিটিভ কেসগুলোতে দেখি।
আচ্ছা, তো ওয়েস্টেজ যেগুলা, আচ্ছা ঠিক আছে। ওকে, সেই ক্ষেত্রে আমি যেটা করব যে আহ, এখানে আমাদের ইনভেন্টরিতে একটা ফিচার আছে, সেটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট। তো আমি রিপ্লেনিশমেন্টের যে ফিচারটা আছে সেটাকে আমি অ্যাক্টিভেট করব। সেটা কিভাবে কাজ করে সেটা আমি হচ্ছে এখন দেখাবো। তো এটার জন্য যেটা করতে হবে, আমার আহ, কোথায় যাচ্ছে একটু খেয়াল করবেন। আমি ইনভেন্টরি থেকে ওয়্যার হাউস, কনফিগারেশন থেকে ওয়্যার হাউসে ঢুকলাম। সেখান থেকে রুটস, রুটস থেকে আমি হচ্ছে আর্কাইভ গুলাকে, শুধু আর্কাইভ গুলো রাখলাম। আর্কাইভ রাখলে রিপ্লেনিশমেন্ট অন অর্ডার এমটিও এটা আসছে, এটাকে আমি আনআর্কাইভ করব। আমি যখন আনআর্কাইভ করব তখন তখন এখানে রিপ্লেনিশন অর্ডার ম্যানুফ্যাকচার আমার কাছে আহ ভাই কি কথা বলছেন? ওকে, তো রিপ্লেনিশমেন্ট অর্ডারটা দিয়ে আমরা প্রোডাক্টটা যদি চাই যে ম্যানুফ্যাকচার এন্ট্রি করব সেটাও করতে পারি, অথবা যদি চাই এটা বাই দেখাবো যে পারচেস এন্ট্রি করব সেটাও দেখাবো। কখন? যখন একটা সেল অর্ডার কনফার্ম হবে, সিস্টেম অটোমেটিক্যালি এটাকে ডিফাইন করবে যে এটা কি ম্যানুফ্যাকচার হবে না এটা পারচেস রিকোয়েস্ট হবে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের ইনভেন্টরিতে নতুন একটা প্রোডাক্ট ঢুকাইলাম, হিমসাগর। তো হিমসাগরের আমি হচ্ছে এগুলা আমি প্রোডাক্টটা ঢুকাইলাম। এখন আমার হচ্ছে প্রোডাক্ট আসে কত কেজি? আমার প্রোডাক্ট আসে হচ্ছে ধরেন 50 কেজির একটা বস্তা আসে। এটা আমি পারচেসে বলে দিলাম। তো পারচেস করে আমি আসলে 50 কেজি, কিন্তু আমি সেল করি 1 কেজি, 5 কেজি, 10 কেজিতে। তো চাইলে আমি হিমসাগরের একটা অ্যাট্রিবিউটও বানাইতে পারি, অথবা হিমসাগরের আলাদা শুধু পারচেসেবল গুডসও বানাইতে পারি। আমি একসাথে অ্যাট্রিবিউট দিয়ে বোঝাচ্ছি, আপনি ওইটা পরে আপনাদের মতো করে করতে পারবেন। তো এখানে আমি তিনটা চারটা ভেরিয়েন্ট বানাইলাম। এবার এবার আমি হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর যে মডিউলটা আছে এই মডিউলটাতে যদি যাই, এখানে আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইনভেন্টরিতে গেলে এখানে রিপ্লেনিশ অন অর্ডার এমটিও এটা অন করব। আর হচ্ছে উম, এটা একটা জিনিস করতে হবে, আমার ইউজারে অ্যালাউ করতে হবে বিভিন্ন কয়েকটা পারমিশন। তার মধ্যে পুষ্পল, এটা পুষ্পল ফ্লো, স্টক লোকেশন, মাল্টি ওয়্যার হাউস, আমি এই তিনটা জিনিস হচ্ছে আহ চেক করে নিলাম। এখন আমি যদি আসি, একটু আমি কনফিগারটা করে নিচ্ছি, আমি তারপরে আপনাদেরকে ডিটেল বলছি।
আচ্ছা, আমি একটা কনফিগারেশন মিস করছিলাম, সেটা হচ্ছে ওইটাই একটু করলাম। আহ ধরেন আমি হচ্ছে যেটা করলাম এখন, আমার ওয়্যার হাউসে গেলাম, ওয়্যার হাউস থেকে রোডস, রোডসে গেলে ম্যানুফ্যাকচার। তো ম্যানুফ্যাকচারটা আমার হচ্ছে প্রোডাক্টের মধ্যে আসতেছিল না, ম্যানুফ্যাকচার আর বাই। এটা কেন আসতেছিল না, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল অন, এটা প্রোডাক্টস, এটাতে চেক করতে হবে। যেগুলা অ্যাপ্লিকেবল অন প্রোডাক্ট চেক থাকবে সেগুলাই শুধুমাত্র এখানে আসবে, অন্যগুলো আসবে না। সো আমি হচ্ছে ম্যানুফ্যাকচার এবং বাই এই দুইটা করে দিয়ে আসলাম। কেন? কারণ হচ্ছে যখন আমার ইনভেন্টরিতে একটা অর্ডার আসবে 1 কেজির জন্য, তখন যেন সিস্টেম অটোমেটিক্যালি আমার রিপ্লেনিশমেন্ট অর্ডারের ইসের জন্য, মানে অর্ডার ফুলফিলমেন্টের জন্য, এটা যেন অটোমেটিক্যালি একটা আমার 50 কেজির যে বস্তাটা ছিল ওইখান থেকে 1 কেজি বা ওই 1 কেজির ভেরিয়েন্টের যত কোয়ান্টিটি অর্ডার আসে সেটা যেন সে ওই বস্তা থেকে কমাইয়া আমার ওই স্পেসিফিক ভেরিয়েন্টের যেন কনভার্ট করে দেয় ওইটার জন্য। তো এখন আমি যেটা করব যে 50 কেজির বস্তা যেটা আমার ছিল ওইটা দিয়ে আমি একটা অর্ডার ক্রিয়েট করব, পারচেস অর্ডার ক্রিয়েট করব। পারচেস হচ্ছে পারচেস, পারচেস, আমি একটা পারচেস অর্ডার ক্রিয়েট করি। এটা ভেন্ডর, হিমসাগর, হিমসাগরের 50 কেজি পাঁচটা আমি অর্ডার করলাম, 50 কেজি করে 5 বস্তা, 2500 টাকা বস্তা। অর্ডার কনফার্ম করলাম, রিসিভ করলাম। আমার ইনভেন্টরিতে হিমসাগর 50 কেজি অ্যাভেলেবল আছে। এখন আমি যেটা করলাম, আমার ম্যানুফ্যাকচারিং এর মধ্যে বিল অফ ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং এর মধ্যে প্রোডাক্ট বিল অফ ম্যাটেরিয়ালস, বিল অফ ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি বলে দিয়ে আসছি হিমসাগর 1 কেজি, 1 কেজির জন্য আমার হিমসাগর 50 কেজির বস্তার থেকে 0.2 ইউনিটস হচ্ছে সে কমাবে। যেহেতু আমার
এইখানে 1 ইউনিট মানে 50 কেজি, যার কারণে আমি এটা 0.2 নিছি। তো এখন হচ্ছে আমি যখন একটা সেল অর্ডার ক্রিয়েট করব, একটা সেল অর্ডার ক্রিয়েট করব, এটা কি 0.20 এটা কি 1 কেজি? যেহেতু 50 কেজির বস্তা, তো জিরো হুম, পয়েন্ট টু মানে আমি হচ্ছে 1 কেজি ধরতেছি। বুঝলাম। ধরেন আমি 1 কেজি নিব, 1 কেজির এটা ভেরিয়েন্টটা নিব। আপনি যেটা 0.2 যে ইউনিটে রাখছি, ওটা কেজিতে রাখা যাবে না? মানে আমি সবকিছু কেজিতে হিসাব করবো। মানে তাইলে আমি ওই যে যদি আমি প্রোডাক্ট, পারতো হচ্ছে যদি 1 কেজিরটা করতাম, তাইলে হচ্ছে করতে পারতাম। 1 কেজিরটা করলে তখন আমার এখানে 1 ইউনিট দিলে হয়তো, ধরেন 500 গ্রাম বা 500 গ্রাম হুম, 0.5 করতাম, তাইলে ঠিক ইজি, আছে, হিসাবটা ইজি। তারপরেও আর কি বোঝার জন্য আপনারা বুঝবেন। বুঝতে পারছি। ওই আপনার ইউনিটের জায়গাটা আমরা কেজি ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, কেজি ইউজ করবেন। তো এইখানে আমি হচ্ছে 10 ইউনিটস নিচ্ছি। আমি এটা কনফার্ম করলাম। কনফার্ম করলে দেখেন, নর্মালি কি হয় যে এটা ডেলিভারি ক্রিয়েট হয়, কিন্তু এখন দেখেন একটা ম্যানুফ্যাকচারিং ক্রিয়েট হয়েছে। যে হুম, ম্যানুফ্যাকচারিংটা আমাকে বলতেছে যে এটা হিমসাগর 50 কেজি থেকে এটা 10 ইউনিটের জন্য আমার দুই 2 ইউনিট কনজিউম হবে। মানে আমি হুম, ইকুইভ্যালেন্ট ধরতেছি যে 50 কেজি থেকে 2 ইউনিট মানে হচ্ছে আমার 1 কেজির বস্তার 1 কেজি ইসের 10 ইউনিট। এটা এটা ইয়ে করতেছে। তো আমি যখন প্রোডাকশন করলাম, তখন আমার হচ্ছে এই হিমসাগর 1 কেজির যে প্রোডাক্ট আছে, এটার মধ্যে 10 কেজি অ্যাভেলেবল হইলো। যে দেখেন আমি প্রোডাক্টে ঢুকলাম, 10 কেজি অ্যাভেলেবল হইলো। এই যে হিমসাগর 1 কেজি 10। আর ইসে যেটা আছে 50 কেজি, যেটা আছে 50 কেজি থেকে 2 ইউনিট আমার কমে গেছে। এটাও দেখাই। 50 কেজি, দেখি যায় নাকি। দেখেন আমি 5 ইউনিট অর্ডার করছিলাম, এখান থেকে 2 ইউনিট কমে গেছে। ঠিক আছে। তো এইভাবে করে আমার হচ্ছে আমি হচ্ছে যে যে যেই ইসে থেকে কনভার্ট করতে চাই, যে ভার্সন থেকে, ওই ভার্সন থেকে যে ভার্সনে আমি সেল করব ওই ভার্সনে কনভার্ট করতে পারবো। কনভার্ট করে দিলে কি হবে যে আমি যেই ইউএমই কিনি না কেন, আমার সেল অর্ডার করার সময় আমার হচ্ছে ইনভেন্টরিতে ওইটা আলাদা করে এন্ট্রি দিতে হবে না, সিস্টেম অটোমেটিক্যালি এটা প্রসেস করে নিবে আপনাদের জন্য। তো এটাই হচ্ছে আপনার রিপ্লেনিশমেন্টের একটা ফিচার, যে ফিচারটা এখন আমি যদি ডেলিভারি করতে চাই, আমার ডেলিভারিতে কোনো সমস্যা হবে না, কারণ আমার এই কোয়ান্টিটিটা অলরেডি অ্যাভেলেবল হয়ে আছে। তো এইভাবে এ- করে এর হচ্ছে এর আগে যে নোট অ্যাভেলেবেল দেখাইলো লাল রঙের, এর আগে দেখাইলো কারণ এর আগে ছিল না তো। আচ্ছা ভাই আমার আরেকটা একটু দেখাবেন, আমার মানে আরেকটা মানে আর আর দুইটা কোয়ান্টিটি কিংবা একটা কোয়ান্টিটি বাড়াই দিয়া, মানে জিনিসটা আচ্ছা কেমন জানি মাত্র মাত্র উপরে রেখে গেল ভাই। আচ্ছা, একটু ইজি করার জন্য আমি বিওএমটা চেঞ্জ করি, আমার বিওএমটা 1 কেজি হিসাবে করি, তাহলে ইজি হবে। ধরেন এটা হচ্ছে আমি 5 কেজিরটা বানাবো। পাঁচ হুম, কেজিরটা বানাইতে আমার হিমসাগর। হিমসাগর 1 কেজিরটা 5 ইউনিট লাগবে। হুম, ঠিক হুম, আছে, হুম, আমি এটা দিয়ে করে তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি 1 কেজিরটা পারচেস করে নিয়ে আসছি আগে। 1 কেজি ধরেন 50 কেজি কিনছি। হুম, কনফার্ম করলাম, এটা আমি রিসিভ করব। এক হুম, কেজিটা আমি রিসিভ। এখন এখন যদি আমি সেল অর্ডার করতে চাই, হিমসাগর 5 কেজি, পাঁচ এটা যদি কেজি অর্ডার হ্যাঁ। করি, 5 কেজির ইউনিটটা যে আমার 2 ইউনিট নিবে, মানে হচ্ছে দশ হুম, কেজি হুম, হুম, আমি এটা কনফার্ম করলাম। ও কনফার্ম করলে এখন দেখবেন যে এই যে ম্যানুফ্যাকচারিং অর্ডারটা ক্রিয়েট হয়েছে। তো 1 কেজি আমার লাগবে হচ্ছে 10 ইউনিট লাগবে। আমি আসলে কত ইউনিট অর্ডার করছিলাম?
এটা যে নট অ্যাভেলেবেল দেখাইতেছে ইয়ার জন্য স্টকে নাই এরকম কিছু। স্টকে নাই দেখাচ্ছে, কিন্তু আসলে আছে। এই যে আমি হচ্ছে এইটা প্রডিউস অল দিলে চলে আসতো। আচ্ছা, এখানে যেটা করতে হবে, ডিটেলসে ক্লিক করতে হবে। পিকে লাইনের মধ্যে গেলে আপনি দেখবেন যে আপনার অ্যাভেলেবল কোনটার মধ্যে আছে, আপনি সেটা নিবেন, নিয়ে সেভ করবেন। এখন হচ্ছে দেখেন এই যে অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আপনি আপনি এই 2 এই যে কেজি এই যে নিবেন। লট যে সিরিয়াল নাম্বারটা আপনি যে দেখাইলেন ডিটেইলে, এই নাম্বারটা কি কিভাবে আসতেছে? আচ্ছা, এটা আসতেছে হচ্ছে আম, এটা আসতেছে হচ্ছে আপনি প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে গেলে এই যে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি অন হ্যান্ড যেটা, এখানে দেখেন এই যে 1 কেজি 50টা আছে, এইটাই হচ্ছে এখানে ওইখানে দেখালো এই জিনিসটাই। এই যে স্টক 1 কেজি 50 ইউনিট স্টক। আপনার এটা আমি কেটে মানে দিই। তো 5 কেজি তো আছে, দুইটা দেখানোর কথা না? তো উম, আমি তো 5 কেজিটা নিচ্ছি না, আমি তো দশ না কেজি না এক না, ঠিক কেজিটা আছে, হ্যাঁ বুঝতে পারছি। প্রোডাক্ট সিলেক্ট করার সাথে অল লট নাম্বারটা আসবে, তাই না? হ্যাঁ, নিজেরটা আসবে, জি জি। হুম বুঝছেন? হুম। তো এই লট এইখানে আমি নাম্বার কি হচ্ছে এই যে লটের যে সিরিয়াল নাম্বার গুলো আছে না ভিতরে, যেরকম দেওয়া আছে, হুম, মানে কত যে এক একটা কি এক এক, মানে আমার যদি আরো 5টা একই প্রোডাক্টের আরো ধরেন 2-3টা লট নাম্বার থাকে, সেক্ষেত্রে আমার সিরিয়াল নাম্বার গুলো কি একটাই থাকবো নাকি আপনি র্যান্ডম জেনারেট হইতেছে? এইটা সিরিয়াল নাম্বার আপনি পারচেজ করার সময় এন্ট্রি করবেন, যেটা ওইটাই ওই হিসাবেই দেখাবে। যে সিরিয়ালে যত কোয়ান্টিটি আনবেন তত কোয়ান্টিটি দেখাবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই যে পারচেস করার সময় ও জেনারেট হয়ে যাবো যে হুম কয়টা হুম, দিবে। জানেন, রাইট। আচ্ছা ঠিক আছে ভাই। আজকে আপনাদের আউট অফ কোর্স কন্টেন্টের একটা টপিক দেখালাম। জি, এটা খুবই প্রয়োজনীয় আমার কাছে মনে হইতেছে, ম্যানুফ্যাকচারিংটা। ম্যানুফ্যাকচারিং পাশাপাশি সেল অর্ডারের করার সময় আমরা ছোট ছোট ইয়ে যারা আছে, বিজনেস যারা করে, ওদের তো হুম। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে মানে আপনার যারা পুরা রেস্টুরেন্টের বিজনেস করে, যেমন যারা বার্গার টার্গার বানায়, তো ওরা তো এই ধরনের মানে ওই ধরনের রেস্টুরেন্ট গুলাতে আমরা তো ম্যানুফ্যাকচারিং মডিউলটা আরো সুন্দরভাবে ইউজ করতে পারবো, তাই আমাদের অনেক সেভ হইব। হুম হুম। তো এইটা এইটা আপনারা আরো একটু ঘাটাঘাটি করতে পারেন, যে রিপ্লেনিশমেন্টটা আরো কিভাবে কাজ করে এটা দেখতে পারেন। আর হ্যাঁ? নেক্সট ক্লাস তো হবে টেকনিক্যাল ক্লাস। টেকনিক্যাল ক্লাসটা হুম। হচ্ছে সম্ভবত মিম আপু নিবে। আপনাদের এটা মডিউলের কিভাবে আসলে মডিউল ডেভেলপ করবেন সেই জিনিসপত্র নিয়ে কথা বলবে সম্ভবত নেক্সট ক্লাসে। আচ্ছা ভাই, এখানে ভাই যে একটা জিনিস হচ্ছে, আমার যে ওয়েস্টেজ, আমি যে আম কিনলাম, এখান থেকে ওয়েস্টেজ গুলো আমি কি করব? আমার ইনভেন্টরি থেকে কিভাবে বাদ দিব? আচ্ছা, ওয়েস্টেজ গুলো যেটা করবেন, এইখানে আছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর মধ্যেই আছে হচ্ছে স্ক্র্যাপ, অপারেশনের মধ্যে আছে হচ্ছে স্ক্র্যাপ। তো হ্যাঁ। যে প্রোডাক্টটা আপনার ইয়ে হইলো, যেমন হিমসাগর 50 কেজি আমি কিনছিলাম, যেটা 50 কেজি হুম থেকে আমার 10 কেজি নষ্ট হয়েছে। তো নষ্ট হয়েছে যেটা, সেটা আমি স্ক্র্যাপ করে পাঠিয়ে দিলাম। স্ক্র্যাপ রিজন কি, যে আমার ড্যামেজ ড্যামেজ হয়েছে, কনফার্ম করলাম। তখন আমার ইনভেন্টরি থেকে এই আপনার এত কোয়ান্টিটি কমে যাবে। এখানে আহ, যে ইয়াটা দেখাইতেছে না, লট নাম্বারটা দেখাইতেছে না কেন? এটাতে লট ইনেবল করা নাই, এই জন্য দেখাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটাতে তো 10 নাই, এটাতে তো আছে 3। তো আমি এক কোয়ান্টিটি হুম হচ্ছে, তো দেখেন এক কোয়ান্টিটি যখন করব, তখন আমি হুম এই প্রোডাক্টের ইনভেন্টরিতে এখন আমার 2 আছে, আগে ছিল 3। হুম হুম এইভাবে করে স্ক্র্যাপ করে এই যে দেখেন এসপি করে আপনার এক কোয়ান্টিটি বের করে দিছে। হুম, আচ্ছা আচ্ছা। এটা ওয়েস্টেজ তাহলে বলা হচ্ছে। ইনভেন্টরি থেকে তাহলে আমার এটা হিসাব থাকবে যে এটা নষ্ট হয়েছে, এটা বের হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হিসাব থাকবে। বা কেন নষ্ট হলো ওইটাও, ওইটাও আপনি ওই যে রিজনের মধ্যে দিয়ে দিবেন, তাহলে থাকবে। আচ্ছা ভাই, এটা হলো তো হলো আমাদের কাঁচামালের হিসাব।
আমি প্রশ্ন মনে হয় বেশি করে লাইতেছি। বিষয়টা না হচ্ছে ওই করতেছে, সবাই বুঝতেছে। ওই এটা তো আমি কাজ যেটা আমার কাঁচামালের হিসাব যে পৌঁছে যাচ্ছে কিংবা ইয়া হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে। আবার কিছু প্রোডাক্ট আছে মনে করেন আমি কাস্টমারের কাছে পাঠাইলাম কিন্তু কাস্টমারের পছন্দ হইলো না, ওইটা রিটার্ন করে দিই আমি, তাহলে আমার ইনভেন্টরিতে ওটা কি রিটার্নের সিস্টেমটা কি? আচ্ছা, ওইটা হচ্ছে ধরেন এই যে আমি সেল করলাম, আমি এখন যে সেল করলাম যে আমার 2 কেজি, তো আমি যে ডেলিভারিটা করছিলাম, কাস্টমার এটা হুম। ফেরত দিছে। তো হ্যাঁ এখানে হ্যাঁ। দেখেন, তো যখন আমি কাস্টমার থেকে ফেরত পাবো তখন এখানে রিটার্ন করব। রিটার্ন করলে এখানে আমি কত কোয়ান্টিটি রিটার্ন পাইলাম সেটা দিব। এখানে পুরোটাই পাইছি রিটার্ন না অর্ধেক পাইছি বা পার্শিয়াল পাইছি। আপনি রিটার্ন করে আবার যখন এটা ডান করবেন তখন দেখবেন যে আপনার ইনভেন্টরিতে এটা আবার আগের মতো এই যে 4 কেজি অ্যাভেলেবল হয়ে আছে। আবার এটা কি ইয়াতে থাকবে এই যে ইনভেন্টরিতে? আমার তো আগে ইয়া থেকে নামাইছিলাম আমি, এই বস্তা থেকে নামাইছিলাম, ওই আগের মতো হয়ে গেছে এমন কিছু? আগের মতো হচ্ছে আপনার ওই বস্তাতে চলে যায় নাই এখন আবার। বস্তাতে যায় নাই, এটা ইসে আছে যে 1 কেজির 5 কেজির ভেরিয়েন্ট যেটা আছে ওই 5 কেজির মধ্যে আপনার অ্যাভেলেবল থাকবে। আচ্ছা আচ্ছা, আমার ওই যে প্রোডাক্টের মধ্যে থাকবে যে আমার কোয়ান্টিটি বাড়বে। প্রোডাক্টের মধ্যে থাকবে, রাইট। জি, সুন্দর, বেশ। আচ্ছা ভাই, এই যে ইয়া রিঅর্ডারিংটা কালকে কিছু বলতে চাইছিলেন, পরে আর বলা হইলো না। রিঅর্ডারিংটাই তো দেখাইলাম, এটাই এই প্রসেসটাই রিঅর্ডারিং না? রিপ্লেনিশমেন্টটা দেখাইলাম না, হ্যাঁ এইটাই। হুম। হুম, আচ্ছা আচ্ছা, 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 আচ্ছা। এটা তো রিটার্নের বিষয় না, রিটার্ন প্রসেস। একটা আপনি রিটার্ন প্রসেস দেখলেন। হুম, হুম। এই যে ভাই একটু প্রোডাক্টের ভিতরে যাবেন, আপনি যে প্রোডাক্টটা বানাইছেন। শিওর। হুম। এই যে এখানে যে উপরে উপরে দেখ, ইয়াতে একটা অপশন আছিল, কালকে দেখছিলাম, ওই যে নাই তো এখন পাইতাছি না। কি সেটা? আচ্ছা, আহ, এই যে ভাই ইয়া ফোরকাস্ট যেটা আছে, ইউনিট ফোরকাস্ট, হ্যাঁ, উপরে তারপর, হুম, 46 ইউনিট, ওই যে ফোরকাস্ট, এই যে এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনি আপনার ইনভেন্টরিতে আছে ধরেন যে 46টা, কিন্তু আপনি একটা হুম সেল অর্ডার ক্রিয়েট করছেন আর একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করছেন। তো যেটা সেল অর্ডার ক্রিয়েট করছেন ওইটা থাকবে হচ্ছে আউটগোয়িং এ, যেটা পারচেজ অর্ডার ক্রিয়েট করছেন ওটা থাকবে ইনকামে। তো যোগ বিয়োগ করে আপনার ইনভেন্টরিতে কত কোয়ান্টিটি হইতে পারে, কোন তারিখের মধ্যে হইতে পারে, এটা এখানে হুম দেখাচ্ছে। আপনার সেল অর্ডারটা ডেলিভারি যাবে ধরেন যে এই 10 তারিখে, আবার পারচেস করে হুম। আনবেন হচ্ছে ধরেন যে 7 তারিখে। তো 7 তারিখে কোয়ান্টিটি দেখাবে বাড়ছে, আবার 10 তারিখে দেখবে কমবে, মানে আপনার একটা অ্যাজাম্পশন, আপনি যেন বুঝতে পারেন কোন দিন কি ঘটনাটা ঘটতেছে। আচ্ছা, যে রিপোর্টের মতো কাজ করে। রিপোর্টের মতো, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই যে আপনি যে প্রোডাক্টটা বানাইছেন, এই প্রোডাক্টটা আমি সেল করব, ঠিক আছে, সেল করব, কিন্তু আমার হাতে কোয়ান্টিটি যে কয়টা আছে, আমার হাতে ধরেন 10টা থাকার আগে আমাকে সিস্টেম থেকে নোটিফাই করবে যে তোমার প্রোডাক্ট 10টা আছে, তোমার পারচেজ করতে হইব। এরকম কিছু কি করা পসিবল? হ্যাঁ, এরকমও আছে। Purchase.
ওই ক্রিয়েট তো হচ্ছে না। সমস্যা নাই ভাই, এটা দেখবো না, আমি ট্রাই করে দেখবো না চ্যাট জিপিটি করে পাই কিনা। সমস্যা নেই, এটা তো সম্ভব না মনে রাখা, ওটা তো ছোটখাটো জিনিস না। আছে, এটার ফিচারটা আছে, অনেকদিন ইউজ করি না তো জন্য। হম। এনে তো স্যার, এনে তো ভাই বহুত ফিচার, বহুত মানে কি বলবো, এমন আছে যে আমি জানি না, আমার জানা নাই, আর কেউ জানলেও মনে রাখা সম্ভব না। আমি যে ভিডিও দেখি তো, ইউটিউব ভিডিও দেখে দেখা মাঝে মাঝে করি, ওরা এক্সাম্পল দেয়, কিন্তু মনে রাখতে পারি না আমিও। প্রতিদিন যদি ট্রাই করা হয় তাহলে একটা বিষয়। ভাই এই যে যারা এই যে ওটো মানে যারা চালায় এত হ্যাসেল, মানে ওরা তো পুরা জিনিসটা চালায় না, ওরা কোনো একটা টপিক চালায়, পার্ট চালায় না, হুম হুম। যার যেটা লাগে। রাইট। মানে পুরা জিনিস চালাইতে গেলে ও চাকরি ছাইড়ে যাবে গা। চাকরি ছাইয়া যাবে গা। তাই তো মনে হইতেছে যে না, এই অপশন এটা ভাই, একজনের পক্ষে তো এটা সম্ভব না। এইটা এক এক ডিপার্টমেন্ট চালায় যে, হম। ধরেন আপনার ডিপার্টমেন্টে যেটুকু যেটুকু হম। দরকার সেটুকু আপনি চালাবেন, আরেকজনের ডিপার্টমেন্টে যেটুকু দরকার সেটুকু সে চালাবে, বুঝেননি? হম। এটা তো অনেক মডিউল। সেটাই, এই জন্যই হচ্ছে যার যারটা শেষে চালালে আর ঝামেলা না। কারণ আপনার কাজ তো কম, ধরেন যে আপনি সেলস ডিপার্টমেন্টে, আপনার কাজ হচ্ছে শুধু সেল অর্ডার বানানো, সেল ওইগুলো অর্ডার চালানো। বানান। বাংলাদেশে কি ভাই এই চাকরি বাকরি আছে? মানে ইয়া যারা ইউজ করে, মানে কেন অফিসিয়াল থাকবে না? ম্যানেজমেন্টে, ওটা ফাংশনাল, এই কেন? শিখার পরে চাকরি বাকরি করলাম, অপরচুনিটি থাকলে শিখতেছি তো স্যার। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। হুম হুম। Sales। মানে ওটার সার্কুলার কিন্তু খুব একটা বেশি দেই না ভিডিও অফসে ভাই। আছে, অনেকে পোস্ট করে তো, শুধু পোস্ট করে, অনেকে আবার ই করে না, যে কারণে এরকম। আমার কাছে আর কি মনে হয়েছে যে ওটা নতুন বাংলাদেশে। নতুনই, আসলে বাংলাদেশে খুব বেশি দিন ধরে আসে না। আপনার ওই যে ইয়া দেখলাম, আপনার কি বলে, এই দুবাইতে তো ওদের হেড অফিস না? দুবাইতে আছে, হ্যাঁ।
দুবাই টুবাই হবো, বেশি অ্যাড চলে ফেসবুকে। আমি তো ফেসবুকে ওটার পেজে অ্যাড হওয়া ভাই, বুঝছেন? পুরো হুম। নিয়ে অ্যাড আসে। সমস্যা নেই ভাই, এটা একবার ট্রাই করি, না পারলে পরে আরেকদিন কাজ সলভ করে দিন। আপনার ক্লাস আবার যেদিন হইব মনে করাই দিই মনে। আমার নিজের আগে মনে করে করতে দেখতে হবে। ঠিক আছে, গ্রুপে মেসেজ দিন ক্লাসের আগে, তাহলে ক্লাসের আগে দেখে নেব। না পারলে মেসেজ দিমু ভাই, পারলে মেসেজ দিমু না। পারলে আপনি দেখাবেন আমাদের সবাইকে। পারলে গ্রুপে শেয়ার করে দিন আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে পারলে ভাই। হচ্ছে আমাদের সবাইকে দেখাবেন, আমরাও দেখবো। এটা ঠিক একটু আছে সেট ভাই। আপ করে মনে হয় আমরা সঠিক জায়গাটা পাচ্ছি না, মানে সেট আপ করার সঠিক জায়গাটা পাইলে এটা হয়ে যেত। কিছু একটা সেটিংস থেকে ইনেবল করতে হইতো না? ওই আপনার ইয়ার জন্য, কি বলে নাম, যাই হোক, ট্রাই করে দেখুন। মানে দেখলে ভাই সারাদিনই কোশ্চেন নাই, ভাবে আর কোশ্চেন করতাম না, পরে ক্লাসে করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাস তাইলে শেষ করি এই পর্যন্তই। তাহলে ডেভেলপমেন্ট ক্লাস কালকে শুরু হইব, তাই তো? মানে নেক্সট ক্লাসে। ক্লাস থেকে রাইট। হুম, ঠিক আছে, তাহলে একটু ডেভেলপমেন্টের প্রিপারেশন নেওয়া লাগবে। আর ভাই ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু ওই যে আপনি দেখেন, এই যে এখানে ফ্রন্ট এন্ডে যেভাবে এত সুইচ করেন তাড়াতাড়ি, মনে করলে কিন্তু ভাই হুম। কিচ্ছু বুঝবো না। এই যে খুঁজে তো পান না বেশি এর। বেশি জি, তাড়াতাড়ি করি, না ওই যে বললাম ওই যে বেশি তাড়াতাড়ি করে ফেলি কিনা। কনফিগারেশন কোন থেকে কই যান ভাই, পরে মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, এরপর তো বলি যে কোথা কারণ থেকে আরেকটা করি। বিষয় হলো কি, যে আপনার ওই যে আপনি যে দেখাইতেছেন আসতেছে, আমি যখন করতে যাই তখন আর পাই না দেয় খুঁজা। ওই যে পরের দিন ভিডিও দেখে পরে করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিওগুলো আমি আজকে দিয়ে দিব, দুইটা জি ভাই। ক্লাসের ভিডিও। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি শিওর। ভাইয়া ওই যে প্ল্যানিং মডিউলটা যেটা আছে, প্ল্যানিং মডিউলটা আমি আমার ইন থেকে যখন আমি অ্যাক্টিভ করতে যাচ্ছি, অ্যাক্টিভের অপশন পাচ্ছি না, ওটা শুধুমাত্র আপগ্রেডের অপশন পাচ্ছি। তাহলে কি এটা কি আমি এটা নিয়ে কাজ করতে পারবো? ওই যে প্ল্যানিং যে মডিউলটা আছে। ওইটা তো এন্টারপ্রাইজ মডিউল, ওইটাতে কাজ করতে হলে আপনার এন্টারপ্রাইজটা লাগবে। অথবা আপনি কমিউনিটি থেকে প্ল্যানিং এর যে মডিউল গুলো আছে সেগুলা নিয়ে কাজ করতে পারেন, সেগুলা তখন আপনি সেট আপ করে কাজ করতে পারবেন। কিন্তু এইখানে তো কমিউনিটিতে সরাসরি আমি অ্যাক্টিভেশনের তো কোনো অপশন পাচ্ছি না, আমি তো কমিউনিটি ইনস্টল করছি। এই জন্য ওইটা অ্যাক্টিভেশনের অপশন আসছে না, আপগ্রেড দিলে ওইটা হচ্ছে আপনার অটোর ওয়েবসাইটে রিডিরেক্ট করে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে রিডাইরেক্ট করে নেই। এটা ওই যে কমিউনিটি মডিউল গুলা ইনস্টল করলে তখন আপনি সেগুলো পাবেন, সেগুলা থেকে ফিচার গুলো পাবেন আর কি। আহ আপনার কমিউনিটির জন্য ওই যে ইসে যেতে হবে, অ্যাপ স্টোর, অটো অ্যাপ স্টোর। অটো অ্যাপ স্টোরে গেলে আপনি এখানে পাবেন প্ল্যানিং এর মডিউল। এই কই নিয়ে গেল, ওহো, এই এটা ডিজাইন মনে হয় চেঞ্জ করছে আমার। তো ভাই এই যে প্ল্যানিং যে মডিউলটা ভাই কথা বলবো, হ্যাঁ, আপনার এখানে কিভাবে আসছে? আপনি কি ডাউনলোড করে ইনস্টল করছেন? না, এটা তো আমি অটোর ওই যে রান বোর্ড যেটা আছে। ও আচ্ছা আচ্ছা, রানবোর্ড। আপনি রানবোর্ড দিয়ে দেখালেন, খালি নেই। Right. ঠিক আছে, বুঝতে পারছি। এটা ডাউনলোড করে তুমি আবার ইনস্টল করে আবার ইয়ে করতে বলছি, কি বলে, হুম। আপডেট হ্যাঁ। ইনস্টল। জি, এখানে ফ্রি অনেক পেয়ে যাবেন, বা গিটহাবেও আপনি ফ্রি অনেক পেয়ে যাবেন, ওখান থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার একটা ইয়ে আছে, মানে আমি একটা প্ল্যান করছিলাম যে আমি ধরেন এই যে বাংলাদেশের যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে এগুলো করে যদি আমি এনে আপলোড করি, সেক্ষেত্রে কি মানে আমি কি সেল করতে পারবো? অবশ্যই করতে পারবেন, এখানে দেখেন এই যে এগুলা 403টা সেল হচ্ছে, 27টা, 2টা, 351টা।
তো এরকম সেল হয়। আপনি যদি ওগুলা একটু যাদের দরকার এমনি ম্যানুয়ালিও কিনবে অনেকে, আবার অ্যাপ স্টোর থেকেও কিনবে, বুঝলেন না? অ্যাপ স্টোরে যদি আপলোড দেই সেক্ষেত্রে কি এটা কেমন প্রতিনিয়ত আপডেট রাখা লাগবে নাকি একবার বানায় আমি আপলোড করে রাখলে হবে? বুঝে নেই। মানে ওদের যে ওয়াটার অ্যাপটা এটা কেমন প্রতিনিয়ত আপডেট রাখা লাগবে নাকি আমি একবার বানায় আপলোড করে দিলে পরে আর না করলে চলবে? পরে না করলেও চলবে, একবার বানায় ঠিক মতো কাজ করে দিলেই হবে। আর আমি বিকাশ নগদ রকেট এই ধরনের যত ইয়ে আছে পেমেন্ট করতে সব বানায় রাখলাম আলাদা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে তো মানে এখানে নাই কিন্তু এরকম সব পেমেন্ট গেটওয়ে নাই। ওরা ইন্টারন্যাশনাল যা আছে বেশিরভাগ ওগুলা। হুম, হুম। হ্যাঁ, এখানে বাংলাদেশি গুলা নাই। হুম। আমি আর কি টার্গেট বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে বানায় ভাই আপলোড দিন। এই যে এদিকে প্ল্যানিং এর অনেক মডিউলই আছে, তো এখান থেকে মোটামুটি আহ, দেখে নিতে বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার কাজ করবে। বাংলাদেশে এসএসএল কমার্সটা এখানে আছে। ব্যাংকের কমার্স তো মনে করেন সবকিছুর জন্য বিকাশ নগদ রকেট যা আছে সবকিছুর জন্য একবারে মানে তাদের সাথে অ্যাকাউন্ট করতে হয় মানে সরাসরি বিকাশ কানেক্ট করবে ঠিক আছে বিকাশ এপিআই দিয়ে মানে স্কাইপের মতো ভাই। ও, হুম, হুম। হ্যাঁ, ওগুলা নাই, ওগুলা ওগুলা করে করে দেন, ওগুলা তো ভালো করতে পারলে। হুম। দেখছেন, এগুলা ফ্রিতেও আছে, আবার এই যে ওয়েব কোল হেডার বানায় রাখছে কয় টাকা, একশো হুম। সাতচল্লিশ অথচ এটা ফ্রি আছে একটা, ডিজিটাল। এটা আছে এটা অনেক একটা নিলে এরকম হচ্ছে। হুম, এটা হচ্ছে অফিসিয়ালটা, এসএসএল কমার্স। এয়ারটেল কমার্স ভাই সমস্যা আমার মতে কি জানেন ওদের এই যে কমিশন নেই ওরা সরাসরি যদি ব্যাংকের এপিআই ইউজ করতে পারেন আপনি তাহলে ওদের কাছ থেকে কেন নিবেন? হুম, ঠিক আছে ভাই, তাইলে আজকের জন্য এ পর্যন্তই।